তাহলে এক্স এর ঘনমূলটাকে আমাদের ভাঙতে হবে আগে। এক্স এর ঘনমূল মানে এক্স টু দি পাওয়ার 1/3 আর 3 প্লাস 4x স্কোয়ার প্লাস 5x টু দি পাওয়ার 4 dx। তাহলে প্রত্যেকটার সাথে আগের মতো আলাদা করে দিই, 3 এর সাথে এটা আলাদা করবো, বা x টু দি পাওয়ার 1/3 প্লাস ব্রেকেট দিয়ে নিই 4 এর সাথে সাথে ছিল কি এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 5 উপরে ছিল এক্স টু দি পাওয়ার 4, নিচে এক্স টু দি পাওয়ার 1/3। প্রত্যেকটার সাথে আলাদা করে দিলাম, আর ইন্টিগ্রেশনও প্রত্যেকটার সাথে দিব, ডিএক্সও প্রত্যেকটার সাথে দিয়ে দিব। তাহলে 3 থাকবে বামে, দিয়ে দিই সংখ্যাগুলো সবসময় বামে। আর এক্স টু দি পাওয়ার 3 1/3 উপর উঠলে এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস ওর সাথে একটা ডিএক্স হবে, আর প্লাস 4 বামে থাকবে, ইন্টিগ্রেশন আলাদা করে দিলাম। আর ভাগ করলে পাওয়ার বিগ হবে, তাহলে 2 - 1/3 হবে পাওয়ারটা ভাগ করলে, সাথে ডিএক্স। এখানে 5 আছে, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এখানেও ভাগ করলে 4 - 1/3 হবে, ডিএক্স সাথে হবে। তারপরে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস 1, আবার 4 এক্স টু দি পাওয়ার, এনে বিগটা করে নিয়ে গে, ইন্টিগ্রেশনটা পরে করি। তাহলে এটাও থাকে, একবারে করি ডিএক্স। তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে প্লাস 5/3, আর সাথে ডিএক্স প্লাস 5 থাকবে। এই জায়গায় 3 × 12 থেকে 1 বাদ দিলে এক্স টু দি পাওয়ার 11/3 ডিএক্স থাকবে। এরপরে 3/x টু দি পাওয়ার -1/3 প্লাস 1 ভাগ -1/3 প্লাস 1 প্লাস 4 ইন্টু এনে x টু দি পাওয়ার 5 ভাগ 3 প্লাস 1 ভাগ 5 ভাগ 3 প্লাস 1, 5/3 প্লাস 1, হ্যাঁ। তারপরে এই জায়গায় 5 ইন্টু x টু দি পাওয়ার 11 ভাগ প্লাস 1, নিচেও 11 ভাগ 3 প্লাস 1। সবগুলো জন্য একবারে সি, বাকিগুলো ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা করি। এবার আমরা 11 নম্বরটা করবো। 11 নম্বরটা কি বলছে, এক্স কিউব মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 8 ডিএক্স। এই জায়গায় একটা নতুন সূত্র বলবে টু দি পাওয়ার এক্স এর জন্য, এটা আমরা লিখে নিই। ইন্টিগ্রেশন অফ টু দি পাওয়ার এক্স dx সমান সমান e টু দি পাওয়ার x সাথে প্লাস c। তাহলে এই x টু দি পাওয়ার 3 dx প্লাস 5 থাকবে বামে, টু দি পাওয়ার x এর সাথে dx, প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশন এবং dx আলাদা করে দিচ্ছি, প্লাস 8 ইন্টিগ্রেশন অফ dx। তাহলে আমাদের সূত্র কি, x টু দি পাওয়ার n এর জায়গায় 3 আছে, তাহলে 3 প্লাস 1 ভাগ 3 প্লাস 1 মাইনাস 5 থাকবে। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আমরা বলেছি e টু দি পাওয়ার x প্লাস c একবার দিব উপরে, প্লাস 8 ইন্টিগ্রেশন অফ dx কি x, তাহলে 8 ইন্টু x, সবগুলোর জন্য একবারে c
তাহলে এটা ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার 4 বার 4 মাইনাস 5 টু দি পাওয়ার x প্লাস 8x প্লাস c, এটাই আনসার। তারপরে আমরা 12 নম্বরটা করব। আচ্ছা 12 নম্বরটা কি? 12 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ বর্গমূল x এর সাথে প্লাস 1 ঘনমূল x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ, আমরা এগুলি পাওয়ার আকারে প্রকাশ করব। আগে বর্গমূল x মানে x টু দি পাওয়ার হাফ, আর ঘনমূল x মানে x টু দি পাওয়ার 1/3 dx। তাহলে হবে x টু দি পাওয়ার হাফ প্লাস এটাকে উপরে উঠাইলে x টু দি পাওয়ার -1/3 আকারে হবে dx। এরপরে আমরা ইন্টিগ্রেশন আর dx আলাদা করে দিই, হাফ প্লাস dxটা দিয়ে নিই প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1/3 dx। এরপরে আমরা ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী দিয়ে দিব x টু দি পাওয়ার n এর জায়গায় আছে 1/2, তাহলে x টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ভাগ 1/2 প্লাস 1, আর এইটা x টু দি পাওয়ার কত আছে -1/3 প্লাস 1 ভাগ -1/3 প্লাস 1 সম্পূর্ণ গুণ একবারে c। ক্যালকুলেশনগুলি নিজেরা করে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 13 নম্বরে যাবো। 13 নম্বর ঢাকা বোর্ডে আসছিল। 13 নম্বরটা কি? ডিভিশন অফ 1/, এটা আমাদের 13 নম্বর। আচ্ছা নেক্সট 1/x, পরে আবার x প্লাস 1/x এর সাথে dx। তাহলে কীভাবে হবে? তাহলে 1/x দিয়ে আমরা দুইটাই গুণ করে দিই, 1/x আর x গুণ করলে কী হবে 1। আচ্ছা, আর 1/x দিয়ে এটা 1/x এর সাথে গুণ করলে 1/x² dx। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 এর সাথে dx মানে dx, আবার প্লাস ইন্টিগ্রেশন এটার সাথে 1/x² আমরা x টু দি পাওয়ার -2 আকারে লিখে dx সাথে গুণ করে দিই। তাহলে ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x, আর x টু দি পাওয়ার -2 প্লাস 1 ভাগ -2 প্লাস 1 প্লাস c। তাহলে x প্লাস নিচে থাকলো -1, উপরে -1 প্লাস c। তাহলে x প্লাস এ মাইনাস, আর x টু দি পাওয়ার -1 আমরা লিখতে পারি 1/x প্লাস c। এই